তিনটে আই লাভ ইউ। আসসালামু আলাইকুম বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজিনা লাইফস্টাইল। তো আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আর আজকে সোমবার, উঠে পড়েছি 11:40-এ। তো আর এখন বাজে 11:45। যাই গিয়ে ছাদে জামা কাপড়টা মেলে আসি, বিছানাপত্রর অবস্থা খুবই খারাপ। আর অনেক দিন আমি ভিডিও দিইনি সেরকম, তো এবার থেকে কন্টিনিউ করব। তো চলো, সারাদিন পাশে থাকো, দেখতে থাকো। আর এই যে দেখো, ছাদে জামা কাপড় মেলতে এসেছি ঠিক কথা, কিন্তু এই আকাশের যা অবস্থা সেটা দেখেই জামা কাপড় মেলতে ইচ্ছা করে না। কিন্তু এই একটা ঘর হলে যা হয় পরিস্থিতি, তো ওই কোনো রকমে আকাশ দেখতে দেখতেই জামা কাপড়গুলো ছাদে মেলে দিয়ে আসি। কিছু শুকনো জামা কাপড়ও দিয়ে আসি একটু রোদ খাওয়ানোর জন্য। একটু রোদ উঠেছিল দেখেই তো মেলে দিয়ে যাই, যে কোনো মুহূর্তে আবার বৃষ্টি আসবে। আর এই যে বললাম জামা কাপড়গুলো ফের ভিজবে, বৃষ্টি চলে আসবে। ওই দিয়ে এসছি, আধা ঘন্টা মতো ছিল, রোদ তো হয়নি। তো ব্যাস, ফের বৃষ্টি চলে এসছে, আর বৃষ্টিটা একদম ঝমঝমিয়েই এসছে। তো সেই জন্য আমার শুকনো জামা কাপড়গুলোও মোটামুটি ফের ভিজে গেছে। আর ভিজেগুলো আর তুলিনি ইচ্ছা করেই, কারণ ওগুলো ভিজেই ছিল, ওগুলো আর তোলার সময় পাইনি। তো এই শুকনো জামা কাপড়গুলো ভিজে গেল, ওগুলোই নামিয়ে নিয়ে এসে ফের ঘরের মধ্যে মেলে দিলাম। তো বন্ধুরা, ব্রেকফাস্ট করতে বসে গেছি। আর আজকে ব্রেকফাস্টে পরোটা আর চা। আর ব্রেকফাস্ট করার পরে স্নানে চলে গেছিলাম। দিদি সবজি টবজিগুলো কেটে রান্নাবান্না করে নিয়েছে, তো স্নান সেরে চলে এসেছি। আর আজকের মেনুতে ছিল হচ্ছে চাঁদা মাছ ভাজা। ওটাকে আমার মা বলছিল কি গাং চাঁদা না কি একটা বলে, আমি ঠিক বলতে পারবো না। আর ডাল আর ভেন্ডি আলুর চচ্চড়ি। আমরা কি বাইরের খাবার খাই? খাই না। আমি ঘরের খাবারেই আসক্ত। আমার ওই একটু সন্ধে হলে মন চায় না, একটু চপ খাই, একটু ফ্রাইস খাই, একটু চাউমিন খাই, একটু রোল খাই। আমার ওই সব মন চায় না। আচ্ছা, ঘরে সব বানানো হয় ওই সেই আর বেসন নেই? ওই সেই বেসন বেসন কেন? বেসন এর থেকে কেনা হয়নি? লেকমল বেসন কিনেছিল না? হ্যাঁ, মনে হয় আপনি প্যাকেট আছে ওখানে। বেসন নয়, ছাতু। ছাতু কেনা হয়নি, বেসনটা কিনেছিল। সুজির প্যাকেট আছে। চিকেনটা কিছুটা কর,
আগে ভেবেছিলাম করবো, আগে ক্যাপসিকাম এনে দেবো। ওটা তো কড়াই আছে, কাঁচা তো না। আজকে সন্ধ্যাবেলা আমাকে কেন টানছিস এখন? পাতলা পাতলা আলু দেবো। পঙ্কজ বলছে 50 টাকা দাও, হ্যাঁ 30 টাকা দেবো। তুই আমাকে মেরে ফেলবি। শুধু দেখতে হবে ভিডিওটা। কি চপ করবি? আলু আর বেগুনটা যেরকম কাটি আমি দেখেছিস তো, পাতলা পাতলা। আর খেয়ে দিয়ে উঠে আজকে একটু ইচ্ছা করছিল যে মাছ ধরবো পুকুর থেকে, তো সেই জন্য আটা মেখে নিয়ে চলে গেলাম। আর মাছ ধরবো মানে এই না যে খাওয়ার জন্য ধরবো, একটু মাছটা ওইভাবে ছিপ দিয়ে ধরতে ভালো লাগে। তো আমি আর আমার দুটো ভাইপো মিলে এখন মাছ ধরছিলাম। ওই আমার একটা ভাইপো আগে ধরছিল, তারপরে আমি আর একটা ভাইপো গেছিলাম। তো ছিপ ফেলে 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 একবার আমি একবার ও এইভাবে ফেলছিলাম ছিপটা, কারণ ও দাঁড়িয়েছিল। আর এই এই একটা এমন জিনিস সবারই ধরতে ইচ্ছা করে, তো সেই জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ফাইনালি আমার একটা মাছ উঠলো, পোনা মাছ। এই যে মিডিয়াম সাইজের একটা, খুব ছোট না খুব বড়ও না, তবুও সেটা উঠলো অনেক মানে সময়ের পর। মানে ফেলছি তো ফেলছি, উঠছে না, খেয়ে খেয়ে চলে যাচ্ছে। আর এরপরে ওই আমার ওই ভাইপোটা, ওর হাতে একটা ওঠেনি, খালি মাছ ছেড়ে গেছে, আমার হাতেও ছেড়ে গেছে। টোটাল এই এতক্ষণে একটা মাছ ধরেছি আর 5টা মাছ ছেড়ে গেছে। তো এই আমরা টুকটুক টুকটুক করে ফেলছিলাম ছিপ, তখন অনেকটাই বিকেল হয়ে গেছিলো। আর আমার হাত থেকে তো ছেড়ে গেছে একটা ছোট্ট মাছ, আর এইখানে আমার ওই ভাইপোটার হাত থেকে একটা বড় মাছই ছেড়ে গেছে। মাছ ওইভাবে ছেড়ে গেলে ঠিক ভাল লাগে না, বেশ ছিপে বড়শিতে আটকে থাকবে। আর এই পুকুরটা আমাদের বাড়ির পাশেই পুকুর, যার পুকুর সে এখন কিছু বলেও না ছিপ ফেললে। তো বন্ধুরা একখানা মাছ ধরেই হয়ে গেছে আমাদের, আর উঠছে না। আর 5টা ছেড়ে গেছে। 3খানা বলো। 3খানা না 3খানা ওটা, আমি একটা 5টা মাছ ধরেছি ছেড়ে গেছে আর 5টা ছেড়ে আর গেছে, একটা উঠেছে। আর 2টো ও ধরেছে। আর একটা এরপরে ছোটো মাছও উঠেছিল। আর এই যে মাছটা বেছে নিয়েছে ভাইপোই বেছে নিয়েছিল। আর তারপর পুকুর পাড় থেকে এসে আমি ঘুমিয়ে পড়েছিলাম একটু, তারপরে উঠে ডিনার করে নিয়েছি। আর এদিকে ঘন্টে এসে আইসক্রিম খাবে, কি মন হয়েছে আজকে আবার আমাকেও দিচ্ছে। খাবি না? এনে কাঠিটা তুলে নাও, কাঠিটা তোলো, বালতিতে ফেলো, চলো ওই বালতিতে, দাঁড়াও এই দাঁড়াও, নাও ফেলো, দাঁড়াও এলো যাই হাতটা ধোয়া, দাঁড়াও 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 তো থাক, এই ওর অত্যাচারের শেষ থাকে না, মানে এত খাটের মধ্যে লাফায়, কোনদিন ভাবি যে খাটটা ভেঙেই পড়ে যাবে। এদিকে চলে আসো, রাত্রেবেলা এলে তুমি ঘরে যাবে না, সারাদিন একবার ডাকলে আসবে না। হ্যাঁ ঘরে যাবো যাবো, তুই ঘরে বলে এসছিস? কি বলেছিস? ওর মাকে বলে এসে মা চলে যাচ্ছি মা। তোর মা কি বলেছে? ঠিক আছে রাস্তা হবে না, তোর মা বলেছে সাইকেল কাছে থেকে যাবি। তুই সাইকেল কাছে কতটা ভালোবাসিস? হ্যাঁ 3টে আই লাভ ইউ, ওই আই লাভ ইউ করছে, আই লাভ ইউ দেখি কি ঠিক আছে গায়ের মধ্যে এক্ষুনি উঠবি, লেগে যাবে। তো ওইভাবে একবার মাথা দেখবি তোর পাগল হয়ে যাবে। ভদ্রভাবে হাঁটতে পারিস না, লাগানো ছাড়া ভদ্র। তুই খাত্রকে খিলা দিতে যাবি? তুই খাত্রকে খিলা দিতে যাবি কেন? এই সব ছাড়, তুই কি যাবি খাত্রকে খিলা দিতে? ওখানে কি কি হয় বলতো? সাপ কুমির এসব নিয়ে খেলা হয়, উঁচু উঁচু জায়গা থেকে খেলা হয়, খেলবি? এরকম যে লাফাচ্ছিস ওখানে গিয়ে লাফাবি। সেটা আরশোলা ধরতে পারিস? দেবো আরশোলা, দেবো এই যে আরশোলা দেবো, তাহলে তুই ধরবি কি করে? ওখানে এরকম জোঁক থাকে, ইঁদুর থাকে, ছোট ছোট কেঁচো টাইপের জিনিস থাকে। পাপা নিয়ে আসবে, ওসব কোথা থেকে নিয়ে আসবে তো পাপা? ওখানে কি বলে হায়না থাকে, সিংহ থাকে। হ্যাঁ
হাতি নেই, উট পাখি থাকে। আর ওই সিংহের বাঘ, উট পাখি। এটা উট পাখি। এইটাকে ছাড়, দড়িটা ছাড়। আর ওই সিংহের গুহার মধ্যে বাঘ বাঘ ঠিকই একটা বাঘ আছে, আর তার গলাটা এরকম ভাবে কেটে দেয়। এ পুষ্পা কি ভেঙে যাবে? ওই নাম কেন করে বাঘ চলে আসবে এক্ষুনি, বাঘ ওপর থেকেই যাবে। চল আসছে। তো বন্ধুরা বল আজকের ভিডিওটা এই পর্যন্তই। বল কালকে নতুন আরো একটা ভিডিওর সাথে দেখা হবে। আজকের মতো টাটা। আর আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে বলে দিই। তোর খাওয়া হয়ে গেছে? আমরা কি খেলাম? আইসক্রিম ছিলে যাবে। বল আজকের মতো টাটা, গুড নাইট, আল্লাহ হাফেজ। এরকম করে নি। চলো।